চারজনের মধ্যে বলি তাহলে ক্যাসপার ভালো অবস্থায় আছে। তাকে আমরা পরবর্তীতে ন্যাশনাল টিম যখন হবে, যারা ন্যাশনাল টিমের কোচ আছেন, সিলেক্টর আছেন, ডেফিনেটলি তার উপরে দৃষ্টি রাখবে। আমাদের মিডফিল্ডের ইব্রাহিম একদম পুরো লিডারশিপ করছে, পুরো ম্যাচই ভালো খেলছে। জানি আর্জেন্টিনার খুব ফিজিক্যালিটি, ওরা অনেক বেশি রাফ ফুটবল খেলে, এত বেশি রাফ তারা ফুটবল খেলতেছে। বাচ্চা একটা ছেলে, আমরা তাকে এই খারাপ পরিস্থিতির মধ্যে ফেলতে চাইনি। ইমরুল ভাই, আপনি দেখলেন পুরো টুর্নামেন্টটা, দুটো ম্যাচ খেললেন, এখানে চারজন প্রবাসী ফুটবলারকে নিয়ে বিশেষ চোখ ছিল। আপনি যদি তাদের পারফরমেন্সটা একটু দেখতেন, যে তাদের কোথায় বেশি আপনার ভালো লেগেছে আর কোথায় কি ইমপ্রুভ করতে হবে, বা সামগ্রিকভাবে আপনি যে তাদের পারফরমেন্সটা বিশ্লেষণ করতেন। চারজনের মধ্যে আজকে তিনজন খেলছে। প্রথম ম্যাচে চারজনই স্টার্ট করেছিল, চারজনই প্রথম ম্যাচ ভালো খেলছে। আজকে তিনজন খেলছে, ওভারঅল ভালো। তার মধ্যে সব থেকে ভালো পারফরমেন্স আমরা দেখছি ক্যাসপার অ্যাজ এ লিডার, টিম লিডার হিসেবে ভালো করছে। আগের ম্যাচটাও ভালো করছিল, ব্রাজিলের এগেনস্টে, আর্জেন্টিনার এগেনস্টে ভালো করছে। আর আসলে ওরা একটা লম্বা জার্নি করে আসছে, এখানে রিকভারি টাইমও তেমন পায় নাই, এবং টিমের সাথে ট্রেনিং এর সুযোগ হয় নাই। টিমের সাথে ট্রেনিং এর সুযোগ হলে আরো ভালো খেলতো এবং বন্ডিংটা আরো ভালো হতো সবার মধ্যে। এর মধ্যে বিতর্কের আমরা দেখলাম খুব প্রপারলি, মানে আজকেও খেলে 60 মিনিট খেলাইছিলেন তাকে। ওর পারফরমেন্সটা দুই ম্যাচ মিলে আপনার কি মনে হলো? ডেফিনেটলি সে ভালো প্লেয়ার, টেকনিক্যালি খুবই ভালো। আমার মনে হয় বিতোষক ম্যাচে নাই, আমি তার সাথে কথা বলছি, সে পড়াশোনা নিয়ে একটু বেশি ব্যস্ত আছে ইদানিং। আর হচ্ছে তার লম্বা, আমেরিকা থেকে আসছে, লম্বা একটা জার্নি, এবং সে এখানে কোনো রিকভারি টাইম পায় নাই। সো রিকভারি টাইম পাইলে যে জার্নির যে ধকলটা, সেটা গেলে আমার মনে হয় আরো ভালো পারফর্ম করতো। সে কিছুটা টায়ার্ড, তাকে কিছুটা টায়ার্ড লাগতেছে মাঠে আর কি। ওভারঅল তার ভালো, টেকনিক্যাল তার চিন্তা ভালো আছে। ইব্রাহিম ডেফিনেটলি ভালো। আমাদের মিডফিল্ডের ইব্রাহিম একদম পুরো লিডারশিপ করছে, পুরা ম্যাচই ভালো খেলছে। কিছু কিছু টুকটাক কিছু প্রবলেম ছাড়া সবই ভালো ছিল আলহামদুলিল্লাহ। ঈশান মালিক ইনজুর্ড, কিছুটা প্রবলেম আছে। আর তাছাড়া আজকে আমরা জানি আর্জেন্টিনার খুব ফিজিক্যালিটি, ওরা অনেক বেশি রাফ ফুটবল খেলে। আমাদের প্ল্যান ছিল লাস্টে 10-15 মিনিটস তাকে আমরা ট্রাই করব, বাট এত বেশি, আপনারা দেখছেন, এত বেশি রাফ তারা ফুটবল খেলতেছে। বাচ্চা একটা ছেলে, আমরা তাকে এই খারাপ পরিস্থিতির মধ্যে ফেলতে চাইনি। এর মধ্যে সবচেয়ে দ্রুত ন্যাশনাল টিমে আসার পটেনশিয়ালিটি কার মধ্যে দেখলেন? আমরা চারজনের মধ্যে বলি তাহলে ক্যাসপার ভালো অবস্থায় আছে। তাকে আমরা পরবর্তীতে ন্যাশনাল টিম যখন হবে, যারা ন্যাশনাল টিমের কোচ আছেন, সিলেক্টর আছেন, ডেফিনেটলি তার উপরে দৃষ্টি রাখবে। অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে কোচ কাকে চান সেটার উপরে নির্ভর করে। আমাদের স্থানীয় ফুটবলারের মধ্যে আপনার কার বিশেষ নজরে কাটলো এই দুই ম্যাচে? না, স্থানীয় ফুটবলার অনেকেই ভালো করেছে। মানিক ভালো করেছে, কামাল ভালো করেছে, একরামুল ভালো করেছে, এবং আজকে দেখছেন যে ফার্স্ট হাফে রাইট উইং ব্যাক খেলেছে মাসুদ। সো দারুণ করেছে ছেলেটা, একদম আজকে তার সেকেন্ড ম্যাচ এখানকার, এবং একদম নিউ একটা ছেলে, ভালো করেছে। এবং ডেফিনেটলি রিফাত আছে, এরা তো আসলে ন্যাশনাল টিমের সঙ্গে টাচে আছে। মানুষ প্রশ্ন করছে যে বিদেশক নাকি প্রপারলি বল পায় নাই, এরকম একটা বিষয় বলে, এই বিষয়ে আপনার ব্যাখ্যা কি? না, বিষয়টা এমন না।